মটন মালাই। ঠিকই শুনেছ, আজকে তৈরি করব মটন মালাই। আমি জানি তোমরা অনেক রকম করে মটন করেছো, কিন্তু একবার ঠিক আমার মতন মটন মালাই করেই দেখো। তার জন্য 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। গ্যাস জেলে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। কটা তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। একটু ফোড়নটা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে আমি ভাজা করে নেব। অনেক রকম মটন খেয়েছো, একবার ঠিক আমার মতন এই রকম মটন মালাই রান্না করে বা খেয়ে বাড়ির সকলের জন্য রান্না করে দেখো। তোমার প্রশংসায় সব পঞ্চমুখ হয়ে যাবে, কেউ প্রশংসা থামাতে পারবে না। এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। এতে কালারটাও ভালো আসবে, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ততক্ষণ চলো একটু মশলাটা তৈরি করে নিই। তার জন্য আদা রসুন আমি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তার সঙ্গে কিছুটা গরম মশলা আর একটা টমেটো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও ব্লেন্ড করে নিচ্ছি। পেঁয়াজ এখানে ভালোই ভাজা হয়ে গেছে। এবার পরিষ্কার করে রাখা মটনটা দিয়ে দিলাম। ঠিক এই রকম করে মটন রান্না করে বাড়ির সকলকে খাইয়েছি। এত ভালো টেস্ট হয়েছে কি বলবো, তার জন্যই শেয়ার করতে চলে এলাম। ভালো একটা রেসিপি পেয়েছি, সুন্দর রান্না হয়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে চলে বলো তো? দেখো মাংসটাও আমার ভালো করে কষানো হচ্ছে। এবার মশলার মধ্যে যে মালাইটা রেখেছিলাম, মালাই বলতে ওই ডাবের ভেতরের যে নরম শাঁসটা, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। সেটাই মশলার সঙ্গে ভালো করে বেটে নিলাম, ব্লেন্ডারে ঘুরিয়ে নিলাম একবার আর কি। একসঙ্গে সব মশলা মাংসের সঙ্গে দিয়ে ভালো করে কষার পালা। এই কষাটাই আসল জাদু। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসিক মশলাগুলো যেগুলো আছে সব দিয়ে দিলাম। তার সঙ্গে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকলাম। এখনই তুমি বুঝতে পারবে এই মাংস কষানোর সময় সুন্দর একটা গন্ধ। এর গন্ধতেই বাড়ি পুরো মোমো করবে। শুধু রান্নাঘর বলবো না, সারা বাড়ি। এই কষানোর সময় বুঝতে পারবে মাংসটা কতটা টেস্ট হতে চলেছে। আমি খানিকটা গরম জল করতে দিয়েছি এই পরিমাণ মতন। আর মটনের সঙ্গে একটু আলু আর পেঁপেও দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি আর কি একটু দিলাম। মটনের সঙ্গে একটু আলু আমাদের বাড়িতে একটু চলে আর কি। তোমরা এটা দিতেও পারো, না দিলেও খুবই ভালো হয়। একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর পাশে গরম জলও করতে দিয়েছি। মটনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেবো। গরম জলেই সেদ্ধ করব। জলটা গরম করে দিলে না রান্নার টেস্ট আরও বেশি হয়। আমি জানি না তোমরা কেমন করে করো। তোমরা কি আমার মতন গরম জল দিয়ে করো? আমাকে একটু জানিও তো ভাই। আমি কিন্তু এখানে গরম জলই দিলাম, পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। একটু ভালো করে সমস্ত মাংসটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু খানিকটা কুচিয়ে রেখেছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। সেই কাঁচা পেঁয়াজটা ঠিক এই সময় একটু দিয়ে দিলাম। এতে আরও ভালো টেস্ট হয়। একবার করো, তারপরে বলো আমায় কেমন টেস্ট হলো। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে সিটি দিয়ে এই 4টে মতন সিটি দিয়ে নিয়েছিলাম।
এবার সিটি খোলার পালা। ব্যাস, একদম জাস্ট ফাটাফাটি। যেমন সুন্দর রং তেমনি সুন্দর গন্ধ। স্বাদটা এখন বলতে পারবো না, খাওয়ার পরই বলবো। চলো, এবার সব থেকে প্রিয় কাজ প্লেটিং। আজকের প্লেটিংটা একটু অন্যরকমভাবে করব। ঠিক এইভাবে। কেমন হলো এটাও কিন্তু জানাবে। এইরকম করে আমার নতুনভাবে বিভিন্ন রকমভাবে ভাত সাজিয়ে দিতে বা প্লেটিং করতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? আমি যে রোজ এইরকমভাবে বিভিন্ন রকমভাবে রান্না করার পর প্লেটিংগুলো দেখাই, তোমাদের কি ভালো লাগে? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার চাই কিন্তু। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইবটা চাই। এখনকার মতন এখানেই বিদায় নিই।